ঘড়িতে তখন বিকেল 4:07। তখন আমরা শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশনে রেল লাইন পার হয়ে চলে গেলাম ফেরিঘাটে। লঞ্চে চেপে যাব ব্যারাকপুর। সূর্য তখন অস্ত যাচ্ছে। গঙ্গার বুকের উপর দৃশ্যটা দেখতে কি সুন্দর লাগছে। দেখুন তো আমরা কোথায় এসেছি, জায়গাটা চিনতে পারছেন কি? যেটা ভাবছেন সেটা কিন্তু নয়। এটা হলো মা অন্নপূর্ণার মন্দির। ব্যারাকপুর লঞ্চঘাট থেকে নেবে 30 মিনিট টোটো করে যেতে হবে। ভিতরে মা অন্নপূর্ণার পুজো হচ্ছে, আর ভিতরের পরিবেশটা আর মন্দিরটা পুরো মনে হবে যেন আপনি দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছেন। একদম একই জিনিস, একই রকম দেখতে। ওখানেও যেমন মা ভবতারিণীর মন্দিরের পাশে কতগুলি শিবঘর আছে, এখানেও তাই মা অন্নপূর্ণার মন্দিরের পাশেই কতগুলি শিবঘর আছে। আপনারা যারা দক্ষিণেশ্বরী মন্দির গেছেন তারা এখানে এলে ভাববেন ওই একই জায়গায় দ্বিতীয়বার এসেছি। একই রকম পরিবেশ, একই রকম সব কিছু। মন্দিরটি তো বহু বছর পুরনো, কিন্তু এটি নতুন করে আবার তৈরি হয়েছে 2022 সালে। মন্দিরের একধারে যেমন কতগুলো শিবঘর, একধারে তেমন মা গঙ্গা বয়ে চলেছে। শীতের সন্ধ্যা হলেও লোকজনের ভালোই ভিড় ছিল মন্দিরে। আর আমরা মন্দিরের ভিতরটা দেখে চলে গেলাম পাশে গঙ্গার ধারে। গঙ্গার ধারে হালকা হালকা হাওয়া, বেশ ভালোই লাগছিল। এখানেও কিন্তু লোকজনের ভালোই ভিড় ছিল। ঘড়ি ঘুরছে, এবার ফিরতে হবে। হালকা খিদেও পেয়েছে। গঙ্গার ধারে দেখছি গরম গরম ঘটি গরম বিক্রি হচ্ছে। এই শীতের দিনে ঘটি গরম কার কার ভালো লাগে? আমার তো বেশ লাগে। যাক, ফেরার সময় আপনাদের দেখিয়ে দিই দেবী জগদম্বার মূর্তি। ইনি রানী রাসমণির ছোট কন্যা, যিনি এই মন্দিরটি স্থাপিত করেছেন। ফেরার সময় হয়ে গেল। ফেরার সময় আমরা আবার টোটো চেপে চললাম ব্যারাকপুর ফেরিঘাটের দিকে। ব্যারাকপুর ফেরিঘাটে এসে দেখলাম একটা চপের দোকান। অজস্র ভিড় এই চপের দোকান। দাদার সাথে কথা বলে জানতে পারলাম সোমবার দিন তো প্রায় 25 রকম মাছের চপ বিক্রি হয়। আজকেও ছিল, তবে আজকে তো সোমবার ছিল না, আজকে ছিল রবিবার। রবিবার নাকি ভিড় কম হয়, অফিস কাছারি বন্ধ থাকে, যার কারণে আজকে 10 রকম মাছের চপ। ওই 10 রকমের মধ্যে আমরা 6 রকম মাছের চপ খেয়েছিলাম। চিংড়ি, ভোলা, পমফ্রেট, আর তারও সাথে আরও 2-3 রকমের মাছ ছিল। আমার ঠিক মনে পড়ছে না, তবে ইচ্ছা আছে আরও একবার আসার। মাছের চপগুলোর দামও খুব কম ছিল।